রহিম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিছানায় শয়ন করতে যেতেন তখনই তিনি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় যেতেন ঘুমাতে, এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনারই নামে মৃত্যুবরণ করি এবং আপনারই নামে জেগে উঠি। আপনারই নামে মৃত্যুবরণ করি, আপনারই নামে জেগে উঠি। তাহলে আমতো মৃত্যুবরণ করা মানে ঘুমাতে যাওয়া মানে কি? মৃত্যুর ছাড়া শুধু এতটুকু বাকি থাকে যে আমার নিঃশ্বাস আছে। মৃত্যু হলো আপনার নিঃশ্বাস নিয়ে যায়, আর ঘুম হলো নিঃশ্বাস ছাড়া আর সব নিয়ে নেয়। চোখের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, দেহের সব শক্তি ঘুম নিয়ে নেয়। মৃত্যুর মতো সব নিস্তেজ হয়ে যায়, শুধুমাত্র নিঃশ্বাসটাই বাকি থাকে। তাহলে মৃত্যু আমাদের নিঃশ্বাস নিয়ে যায়, আর ঘুমটা শুধু নিঃশ্বাসটা দিয়ে যায়, এই পার্থক্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। এই জন্য তিনি বলতেন যে ঘুমাতে যাওয়া মানে আল্লাহর কাছে হাজির হয়ে যাওয়া। আল্লাহ যদি আমাকে জাগিয়ে তোলে, আল্লাহর নামে জেগে উঠবো। আর আল্লাহ যদি আমার এই ঘুমও দেওয়ার মালিক কি? আল্লাহ। এই মৃত্যু নামক এই ঘুমটাও আল্লাহর নামে আল্লাহ যদি দেন তাহলে ঘুম হবে, এবং আল্লাহ যদি আবার জাগিয়ে দেন তাহলে আল্লাহর নামে আবার জেগে উঠব। এরপর যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন তখন এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করেছেন, এবং ওই আল্লাহর দিকেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ঘুম থেকে যদি জেগে উঠি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করা। আল্লাযী আহইয়ানা, যিনি আমাদেরকে এবার এই ঘুম নামক মৃত্যু থেকে আবার জাগ্রত করেছেন, ওই আল্লাহর শুকরিয়া, প্রশংসা, তারিফ। বা'দা মা আমাতানা, মৃত্যু নামক সেই ঘুম থেকে আমাদেরকে জাগিয়ে তুলেছেন, এবং কি করবেন তিনি? ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছে আমাদেরকে অবশেষে ফিরে যেতে হবে, তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমরা ঘুমিয়ে যাচ্ছি, জেগে উঠছি, এর মাধ্যমে কি হচ্ছে? যে আবার নতুন করে জীবন পাচ্ছি, সুযোগ পাচ্ছি। কিন্তু অবশেষে কি ঘটবে? এই মৃত্যুর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে প্রত্যেক দিন ঘুমাতে যাওয়া মানে, এর থেকে আমাদের গভীর একটা শিক্ষা আছে, যে প্রত্যেক দিন ঘুমাতে যাই মানে আমরা আল্লাহর কাছে হাজির হই। কিন্তু আল্লাহ আমাদেরকে আবার যখন সকালে ঘুম থেকে জেগে ওঠার তৌফিক দেন, তার মানে আমাদেরকে আবার নতুন একটা জীবন দেন, যে জীবনে আমরা নতুন করে আবার আল্লাহমুখী হতে পারব, আবারও নিজেদেরকে শোধরানোর সুযোগ পাব। কিন্তু শেষ ঘুম যেদিন ঘুমিয়ে যাব, আর কোনোদিন ফিরে আসার সুযোগ পাব না। প্রত্যেক দিন সকালে জেগে উঠি মানে আবার নতুন করে তওবা করার, নতুন করে ইবাদত করার, গুনাহ ছেড়ে দেওয়ার এই সবগুলো সুযোগ আবার পেয়ে যাই। কিন্তু শেষ এই পৃথিবী থেকে শেষ ঘুম যেদিন ঘুমিয়ে যাব, তারপরে আর কি সুযোগ? এই সুযোগ আর পাবো না। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি যে আমরা ঘুম থেকে আল্লাহর স্মরণেই জেগে উঠি।